হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি এখানে আজকে ম্যাঙ্গো কেক বানাবো। তো ছেলের খুব বায়না, মা কেক বানাও, ম্যাঙ্গো কেক বানাবো তার জন্য। আর এরকম আমি প্রায়ই কেক বানিয়ে রাখি বাড়িতে টিফিন খাওয়ার জন্য। বাইরের কেক কিনি না, আমি বেশিরভাগই বাড়িতে বানিয়ে রেখে দিই যখন খিদে পায়। বাচ্চাদের এইভাবে বানিয়ে রাখবেন, আপনারাও দেখবেন বাচ্চারাও খুব খুশি হবে। তো আজকে আমি ম্যাঙ্গো কেক বানাবো। ম্যাঙ্গো কেক বানানোর জন্য দেখো আমি একটা পাত্রের মধ্যে আমি ডিম ভেঙে নেব। তো ডিমটাকে এবার আমি ফাটিয়ে নেব একটু। ডিমটাকে একটু ফাটিয়ে নিতে হবে এইভাবে। যত বেশি ফেটানো যাবে তত কেকটা ভালো হবে, ভালো স্পঞ্জি হবে। তো এখানে ফেটানো হয়ে গেছে। এর মধ্যে আমি বাটার একটু গলিয়ে রেখেছিলাম, সে বাটারটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি, যে চিনিটা বাড়িতে আমি মিক্সিতে পাউডার করে রেখেছিলাম, সেই চিনি পাউডারটা দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণ দিতে হবে। এবার আমি আরেকটু ফেটিয়ে নেব। এইভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানো হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে ময়দা দিয়ে দেব। এর মধ্যে ময়দা দিয়ে দিলাম, একটু বেকিং পাউডার, একটু বেকিং সোডা দিয়ে দেব। এবার আমি হাত দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এইভাবে। ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এর মধ্যে আমি একটু আমুল দুধ একটু ঘন করে গুলে রেখেছিলাম, তো আমুল দুধ দিয়ে দিয়েছি। তো এবারে একটু ফ্রুটি দিয়ে দিলাম, যে ফ্রুটিগুলো হয় বাচ্চারা খায় বা আমরা যে ফ্রুটিগুলো খাই সেই ফ্রুটি দিয়ে দিলাম, ফলের রস, ম্যাঙ্গো ফ্রুটিটা। তো এবারে আমি এর মধ্যে, যেহেতু ম্যাঙ্গো কেক হবে সেজন্য আমি এখানে ম্যাঙ্গোটা দিয়ে দিলাম, ম্যাঙ্গো এসেন্স, যেটা ম্যাঙ্গো এসেন্স ফ্লেভার, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি একটু ভ্যানিলা দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার ভালো করে ফেটাতে হবে। এই যে আমার ছেলে দেখেছো চলে এসছে ফেটানোর জন্য। ও রান্না বান্না করতে খুবই ভালোবাসে, ভালো পারেও, কিন্তু আমি করতে দিই না, তাও করার জন্য জেদ করবে। এই যে কত সুন্দর ফেটাচ্ছে দেখো। এই দেখো আবার হাত দিয়ে ফেটাচ্ছে। এর মধ্যে আমি একটু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, চীনা বাদাম, কাজু বাদাম, আমন্ড, কিশমিশ, চেরি, এগুলো আমি কিছুটা দিয়ে দেবো ওর মধ্যে। দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু একটু ঘন হবে, খুব পাতলা হবে না, আবার খুব ঘনও হবে না। এই দেখো এরকম ঘন লাগবে।
আর এদিকে কেক মাউল্ডে একটু তেল লাগিয়ে নিতে হবে, তার মধ্যে বাটার পেপার দিয়ে দিতে হবে। কেক মাউল্ডের মধ্যে বাটার পেপার দিয়ে ব্যাটারটা ঢেলে দিতে হবে। কাজু, কিশমিশ, আমন্ড, চীনাবাদাম, চেরি এগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এবার দেখো এদিকে আমি বালি দিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে, বালিটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এবার কেকটা বসিয়ে দেব, এভাবে ঢাকা দিয়ে দেবো। এবার দেখো কেকটা হয়ে গেছে। দেখো কেকটা কত সুন্দর হয়েছে, এটা ইজিলি বেরিয়ে আসছে, দেখো কত সুন্দর উঠে আসছে। তো এবার আমি সাইড থেকে পেপারগুলো ছাড়িয়ে নেব, তারপর আমি কেকটা কেটে দেখাবো। দেখো কত সুন্দর স্পঞ্জি হয়েছে। দেখো কত সুন্দর কেকটা হয়েছে। আমি এবার একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা সফট আর কতটা স্পঞ্জি হয়েছে। দেখো কত সুন্দর সফট হয়েছে। তো এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে আমার ফেসবুক পেজটিতে ফলো করে দিও, আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও।